ইংরেজি গ্রামারের উপরে আজকের ভিডিও। তবে গ্রামারে যাওয়ার আগে একটি প্রশ্ন লক্ষ্য করো, এই রিলেটেড আজকের ভিডিও। আই উড রাদার দ্যাট ইউ ড্যাশ, এখানে চারটে অপশান দিয়েছে, তার মধ্যে কি হবে সেটা বলতে হবে। আমি এই উত্তরটা নিয়ে শেষে বলছি এবং আমার ভিডিওটা করার পর তোমরা নিজেরাই উত্তর বলতে পারবে এই চারটে অপশানের কোনটা হবে। আজকের গ্রামার ক্লাসের টপিক হচ্ছে উড রাদার আর হ্যাড বেটার এর ব্যবহার। তবে আজকের টপিকটা শুরু করার আগে একটি প্রশ্ন আমি আলোচনা করে দিই। এটা মুড থেকে আসা একটি প্রশ্ন, যেটা আগে একটি মুডের উপরে আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে এই কোয়েশ্চেনটা মিস হয়েছে, বলা হয়নি। আর মুডের উপরে যাদের প্রবলেম আছে আই বাটনে ক্লিক করে মুডের ক্লাসটা দেখে নাও। 7th SLST 2023 ইংলিশ ফর ক্লাস 9 অ্যান্ড 10 মাদ্রাসার এই পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। মুডের উপরে টোটাল দুটো কোয়েশ্চেন এসেছিল, আমি একটা কোয়েশ্চেন আলোচনা করেছি মুড এর ভিডিওতে, আর একটা বাদ গিয়েছিল, সেটা এখানে দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল এটা অলরেডি আমি বলে দিয়েছি। যেটা বাদ গিয়েছিল সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্টলি চেঞ্জড ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন সাবজাংটিভ মুড উইথাউট অল্টারিং দ্য মিনিং অফ ইট। বাক্যের মানেটা চেঞ্জ না করে সাবজাংটিভ মুড কোনটা সেটা চুজ করতে হবে। প্রশ্নটা ছিল আই এম সরি আই ডিডন্ট নো হিজ নেম, আমি দুঃখিত আমি তার নাম জানতাম না। এই স্টেটমেন্টটাকে সাবজাংটিভ মুড বানালে কি দাঁড়াবে? এই চারটে অপশান দেওয়া ছিল, তার মধ্যে কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, আই উইশ আই নিউ হিজ নেম। এটা হবে সঠিক উত্তর। মুড করকম কি সমস্তটাই আমি মুডের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এখানে আমি আর এক্সপ্লেন করছি না। তাহলে সরাসরি এবার চলে আসলাম আজকের যে টপিক, উড রাদার ভার্সেস হ্যাড বেটার, কোনটা কখন ব্যবহার হয় এর উপরেও প্রশ্ন এসেছিল, সেটা আজকে ভালো করে দেখে নাও। প্রথমে দেখো উড রাদার ব্যাপারটা কখন ব্যবহার হয়। দুটি জিনিস এর মধ্যে একটি বাছাই এর উপর জোর দেওয়ার জন্য, অর্থাৎ ইংরেজিতে বললে প্রেফারেন্স, মানে দুটো অপশান রয়েছে, তার মধ্যে আমি কোনটা প্রেফার করছি, বেশি পছন্দ করছি, এক্ষেত্রে হবে উড রাদার এর ব্যবহার। আর হ্যাড বেটার কখন? একটি পরামর্শ দেওয়ার অর্থে বা সতর্ক করার জন্য। এখানে কিন্তু অপশান নেই, এখানে একটা না করলে অসুবিধা হতে পারে, এই কারণে আমি আরেকটা চুজ করব, এমন। ভালো করে ডিফারেন্সটা বুঝে নাও। খারাপ কিছু পরিণতি হতে পারে এমন বোঝানোর জন্য আমি কাউকে সতর্ক করে দিচ্ছি যে তোমার এটার বদলে এটা করা উচিত, বা পরামর্শ দিচ্ছি, তো এক্ষেত্রে হবে হ্যাড বেটার। অর্থাৎ ইংরেজিতে বললে দাঁড়াচ্ছে স্ট্রং অ্যাডভাইস বা ওয়ার্নিং ফর নেগেটিভ রেজাল্ট মাইট অকার, নেগেটিভ কিছু ঘটতে পারে। আর কি, টু টক অ্যাবাউট অ্যাকশনস উই থিঙ্ক পিপল শুড ডু, যখন আমরা মনে করছি আমার সামনে থাকা কোনো ব্যক্তিকে এটার বদলে এটা করা উচিত, সেক্ষেত্রে আমরা এই পরামর্শটা দেওয়ার জন্য হ্যাড বেটার এর ব্যবহার করব। আর উড রাদার কখন? দুটোর মধ্যে আমি কোনটা প্রেফার করছি, দুটো অপশান রয়েছে, কোনটা বেশি পছন্দ করছি। নেক্সট পয়েন্ট কী আছে দেখে নাও, একটা সিমিলারিটি আছে এই দুটোর মধ্যে। এটি বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ভার্ব এর আগে টু ব্যবহার হবে না, এটিও বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের আগে টু ব্যবহার হবে না, দুটোর কোনোটাই টু ব্যবহার হবে না। ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু এরর দিতে পারে, মানে এই উড রাদার বা হ্যাড বেটার দিয়ে টু দিয়ে দেবে, অর্থাৎ ওটাই ভুল, তো ওইভাবে কনফিউজ করতে পারে। ফর এক্সাম্পল, আই উড রাদার গেট এ ট্যাক্সি, আমি বরং একটা ট্যাক্সি নেব। আই ডোন্ট লাইক বাসেস, আমি বাস পছন্দ করি না। এখানে ভালো করে লক্ষ্য করো, ট্যাক্সি আর বাস দুটো অপশান আছে, তো এখানে আমি প্রেফার করছি কোনটা? ট্যাক্সি। বাস আমি পছন্দই করছি না, তাহলে প্রেফার রয়েছে, এখানে অপশান রয়েছে, তার মধ্যে একটা বেছে নিচ্ছি। আর হ্যাড বেটার এক্সাম্পল দেখে নাও, আই হ্যাড বেটার গেট এ ট্যাক্সি, আমার একটা ট্যাক্সি নেওয়া উচিত। দ্য বাসেস আর সো স্লো, বাসগুলো খুব আস্তে যাচ্ছে। তাহলে এখানেও দুটো অপশান রয়েছে, ট্যাক্সি আর বাস, কিন্তু আমি নিচ্ছি কোনটা? ট্যাক্সি, মানে নেওয়া উচিত বলছি, প্রেফার করছি না, নেওয়া উচিত। কেন? কারণ আরেকটা নিলে একটা প্রবলেম থাকতে পারে, তো স্লো চলছে, সেই কারণে আমি এটা নিচ্ছি। তাহলে সূক্ষ্ম একটা ডিফারেন্স পাচ্ছ। আরও কিছু এক্সাম্পল রয়েছে, ভালো করে দেখে নাও। উড রাদার যেখানে অপশান বা প্রেফারেন্স রয়েছে, আই উড রাদার টেক কফি দ্যান টি, আমি চা এর থেকে কফি বেশি পছন্দ করছি। শি উড রাদার প্লে দ্যান স্লিপ, সে ঘুমানোর থেকে খেলতে বেশি প্রেফার করছে। আই উড রাদার স্টে অ্যাট হোম দ্যান গো টু আ মুভি দেখার থেকে আমি বাড়িতেই থাকা বেশি পছন্দ করছি। এই প্রত্যেকটা উড রাদার এর ব্যবহার, দুটো করে অপশান আছে, তার একটা আমি প্রেফার করছি, বেশি পছন্দ করছি। আর এখানে ভুলটা কিভাবে দিতে পারে? আই উড রাদার স্টে অ্যাট হোম দ্যান টু গো, এইভাবে দিয়ে দেবে, টু অযথা বসিয়ে দেবে, এটা ভুল। এর আরও ডাইভার্স ইউজ রয়েছে, যেটা এই ভিডিওর কিছুটা পরে দেখতে পাবে, যার উপরে প্রশ্ন এসেছিল, তো লক্ষ্য করতে থাকো সবটা। আর এদিকে দেখো হ্যাড বেটার এক্সাম্পল, ইউ হ্যাড বেটার ড্রাইভ কেয়ারফুলি, তোমাকে কেয়ারফুলি গাড়ি চালানো উচিত, না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এখানে কোনো অপশান নেই, এখানে কিন্তু একটা ওয়ার্নিং বা সাজেশন দিচ্ছি আমি। নেক্সট রয়েছে ইটস 5 o'clock, 5টা বাজে। আই হ্যাড বেটার গো
নাও বিফোর দ্য ট্রাফিক গেটস টু ব্যাড, ট্রাফিক খুব খারাপ হয়ে যাওয়ার আগে আমাকে যাওয়ার উচিত। তো এখানে অপশান প্রেফারেন্স নয়, না গেলে বিপদ আছে। আর এখানে কি ভুল দিতে পারে, আই হ্যাড বেটার টু গো নাও, এই টু গোটা দিয়ে দিতে পারে, যেটা কিন্তু এরার। টু ব্যবহার হবে না দুটোর কোনোটাতেই। শি উড রাদার স্টে উইথ মি দ্যান গো আউট উইথ ইউ, সে তোমার সাথে বাইরে যাওয়ার থেকে আমার সাথে এখানে থাকাটাই প্রেফার করছে। আর হ্যাড বেটার এক্সাম্পল এখনও রয়েছে, শি হ্যাড বেটার গেট হিয়ার সুন অর শি উইল মিস দ্য ওপেনিং সেরেমনি। আইপিএলের ওপেনিং সেরেমনি যেমন হয় বা অনেক কিছু অনেক অনুষ্ঠানের হয়, সেই ওপেনিং সেরেমনিটা সে মিস করবে যদি সে না এখনই আসে, তাকে এখনই আসা উচিত, না হলে একটা নেগেটিভ রেজাল্ট হতে পারে, এক্ষেত্রে হবে হ্যাড বেটার। নেক্সট আছে শি হ্যাড বেটার লিসেন টু ইউ, তাকে তোমার কথাটা শোনা উচিত। নেক্সট আছে ইটস গেটিং লেট আই হ্যাড বেটার গো, দেরি হয়ে যাচ্ছে আমাকে যাওয়া উচিত, এই অর্থে। তাহলে উড রাদার আর হ্যাড বেটার কোনটা কখন ইউজ হচ্ছে, আশা করছি এত পর্যন্ত একটা আইডিয়া হয়েছে। এবার এদের ডাইভার্স ইউজটা দেখে নাও। উড রাদার এর ব্যবহারটা পরে বলছি, আগে হ্যাড বেটার এর বিভিন্ন ব্যবহারটা দেখে নাও। হ্যাড বেটার এটা আবার নেগেটিভ হয়, আবার কোয়েশ্চেন বা ইন্টারগেটিভ ফর্মস আছে, সেটা কখন কী ব্যবহার হচ্ছে সেটা দেখো। দ্য নেগেটিভ অফ হ্যাড বেটার ইজ হ্যাড বেটার নট, বা হ্যাড বেটার নট, এটা শর্ট ফর্ম আছে। তো এখানে এরর কীভাবে দিতে পারে, হ্যাড নট বেটার এভাবে বলতে পারে। তো এর সঠিক স্ট্রাকচারটা জানা থাকা দরকার, সেটা কি হ্যাড বেটার নট। এক্সাম্পল দেখে নাও, আই হ্যাড বেটার নট লিভ মাই ব্যাগ হিয়ার, আমার ব্যাগটা এখানে রাখা উচিত নয়, সামওয়ান মাইট স্টিল ইট, কেউ এটা চুরি করতে পারে, তো বিপদ আছে, তাই এখানে হ্যাড বেটার কোনো অপশান নয়। নেক্সট রয়েছে ইউ হ্যাড বেটার নট টেল, তোমার উচিত নয় বলা অ্যাবাউট দ্য ব্রোকেন গ্লাস, শি উইল গো ক্রেজি, সে রেগে যাবে, পাগল হয়ে যাবে, গ্লাসটা ভাঙার কথাটা বলা উচিত নয়। তাহলে এখানে হ্যাড বেটার নট টেল, সবটাতে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হচ্ছে, লিভ টেল, এটা লক্ষ্য রাখবে, এবং টু ব্যবহার হচ্ছে না। আর নেগেটিভ ফর্মটা কেমন হয়, হ্যাড বেটার নট। এরপর দেখো অ্যাসার্টিভে যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বেটার বসছে, আর কোয়েশ্চেন করতে গেলে হ্যাডটা আগে বসছে, তারপরে সাবজেক্ট আসছে, তারপরে বেটার। অর্থাৎ হ্যাড আর বেটার এই দুটোর মাঝখানে ঢুকে পড়ছে সাবজেক্ট, তবেই এটা ইন্টারগেটিভ চেহারা নেবে। এই স্ট্রাকচারটাও জানা থাকা উচিত। নেগেটিভে হ্যাড বেটার নট, আর ইন্টারগেটিভে হ্যাড আর বেটারের মাঝখানে সাবজেক্ট, এটুকুই মনে রাখো। এবং এটাও মনে রাখা উচিত, দিস মিনস দ্য সেম অ্যাজ শুড, শুড বা উচিত এইটার যা অর্থ হ্যাড বেটার এর সেম অর্থ, বাট ইজ মোর ফর্মাল, মানে হ্যাড বেটারটা বেশি ফর্মাল শুডের থেকে। এবার ইন্টারগেটিভের এক্সাম্পল দেখে নাও, হ্যাড আই বেটার স্পিক টু জন ফার্স্ট বিফোর আই সেন্ড দিস ফর্ম অফ হোয়াট ডু ইউ থিঙ্ক। তো এখানে হ্যাড আই বেটার এটা ফোকাস করো, কোয়েশ্চেন করেছে, তাই হ্যাড আর বেটারের মাঝখানে আই সাবজেক্ট। নেক্সট রয়েছে হ্যাড উই বেটার লিভ আ নোট ফর দ্য ডেলিভারি গাই টু টেক দ্য পার্সেল নেক্সট ডোর। এরপর দেখো নেগেটিভ কোয়েশ্চেন্স উইথ হ্যাড বেটার আর মোর কমন দ্যান অ্যাফার্মেটিভ ওয়ান্স। এবার নেগেটিভ আর ইন্টারগেটিভ দুটো একসাথে বাক্যে কীভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখে নাও। হ্যাডন্ট উই বেটার রিং, অর্থাৎ হ্যাড নট বসছে, তারপরে বেটার এবং মাঝখানে রয়েছে সাবজেক্ট। নেক্সট রয়েছে হ্যাডন্ট ইউ বেটার সুইচ ইউর কম্পিউটার অফ, তোমার কি উচিত নয় তোমার কম্পিউটারে সুইচটা অফ করা। ইট মাইট ওভারহিট ইফ ইউ লিভ ইট অন, যদি এটাকে চালু রেখে চলে আসো তাহলে ওভারহিট হয়ে যেতে পারে, অতিরিক্ত গরম। তো এখানে একটা নেগেটিভ অলওয়েজ একটা রেজাল্টের কথা থাকে, তাই একটা সতর্ক দেওয়ার জন্য তোমার এটা করা উচিত নয় কি এটা বলা হচ্ছে। প্রতিদিনের কথাবার্তায় আমরা এই ধরনের কথা অনেকে বলে থাকি যে তোমার কি এটা করা উচিত নয়, সেক্ষেত্রে এই যে করা উচিত নয় কি নেগেটিভ আসছে প্লাস কোয়েশ্চেন আসছে, এক্ষেত্রে হ্যাডন্ট বেটার এবং মাঝখানে সাবজেক্ট বসবে। এটা গেল হ্যাড বেটার এর যত রকম ব্যবহার। এবার আমরা উড রাদার কিছুটা দেখেছিলাম, এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটার উপর পরীক্ষা এসেছিল উড রাদারের ভ্যারাইটিস, সেটা দেখে নাও। দেখো উড রাদার আমরা দেখেছিলাম যে দুটো জিনিসের মধ্যে একটা বেশি পছন্দ করছি, কোনো ডেঞ্জারের বা বিপদের বা নেগেটিভ রেজাল্টের কোনো সম্ভাবনা নেই, একটা ভালো লাগছে বেশি তাই ওটাকে চুজ করা হবে, এক্ষেত্রে ব্যবহার হয় উড রাদার, এটা আমরা জেনেছি। কিন্তু উড রাদারের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়, আবার V2 মানে সেকেন্ড ফর্মও ব্যবহার হয়ে থাকে। সেটা কখন, যদি সেম সাবজেক্ট থাকে, বাক্যের কর্তা একই থাকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হবে। আর যদি ডিফারেন্ট সাবজেক্ট হয় তাহলে V2, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইখানেই কোয়েশ্চেন এসেছিল। এক্সাম্পল দেখে নাও, আই উড রাদার স্টে অ্যাট হোম দ্যান গো আউট টু নাইট। এখানে সাবজেক্ট কিন্তু একটাই রয়েছে আমি বরং বাড়িতেই থাকবো বাইরে যাওয়ার চেয়ে আজকে রাতে। এবার পরের বাক্য লক্ষ্য করো, আই উড রাদার ইউ স্টেড অ্যাট হোম টু নাইট, আমি চাই তুমি বরং বাড়িতেই থাকো আজকে রাতে। তাহলে এখানে আই সাবজেক্ট আবার ইউ আলাদা একটা সাবজেক্ট এসেছে, তাহলে এক্ষেত্রে ডিফারেন্ট সাবজেক্ট যেই আসবে তখন এখানে V2 ব্যবহার হয়ে যাবে, স্টে না বলে স্টেড ব্যবহার হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার একটা জিনিস লক্ষ্য করো, উড সুনার বা উড জাস্ট অ্যাজ সুন, এটাও একটা গ্রামাটিক্যাল ইউজ, এটা হচ্ছে সিনোনিমস অফ উড রাদার। উড রাদার যেটা নিয়ে আলোচনা করছি তার সিমিলার
শব্দ বা ফ্রেজ হচ্ছে উড সুনার বা উড জাস্ট অ্যাজ সুন। এবার দেখো আই উড রাদার দ্যাট ইউ কাম আর্লি। এবার একটা নতুন স্ট্রাকচার আসছে কনফিউজ করার জন্য, কিছুই না কিন্তু এটা কনফিউজ করার জন্য পরীক্ষায় দিয়েছে। আই উড রাদার দ্যাট নতুন করে একটা শব্দ যুক্ত হচ্ছে। তো এই ব্যাপারটা কি জেনে নাও, দিস সেন্টেন্স ইউজেস উড রাদার টু এক্সপ্রেস এ প্রেফারেন্স ফর অ্যানাদার পার্সন টু ডু সামথিং। মানে দুটো সাবজেক্ট আছে, আমি চাইছি অন্য একজন ব্যক্তি অন্য কিছু একটা প্রেফার করুক, মানে সাবজেক্ট আলাদা আছে, তাই কেম আছে V2, এটা তো আমরা জেনেছি, কিন্তু নতুন একটা শব্দ এসেছে দ্যাট। সেটার ব্যাপারটা কি, দ্য দ্যাট ইজ অপশনাল অ্যান্ড ডাজ নট সিগনিফিক্যান্টলি চেঞ্জ দ্য মিনিং। এখানে যে দ্যাটটা বসানো হয়েছে এটা অপশনাল, মানে দিতে পারো নাও দিতে পারো, এটার ক্ষেত্রে কোনো মিনিং চেঞ্জ হবে না। অথচ দ্যাট আসলে একটা কনফিউজিং ব্যাপার তৈরি হয়, আর যে কারণে এটাই পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তো আরও কিছু এক্সাম্পল দেখো, আই উড রাদার দ্যাট হি ডিডন্ট টেল এনিওয়ান। হি ডিড নট, সাবজেক্ট আলাদা রয়েছে আই আর হি, তাই এখানে ভার্বে 2 নম্বর এবং তার আগে একটা দ্যাট বসেছে। এর মানে কি বলতে চাইছি, আই প্রেফার দ্যাট হি নট টেল এনিওয়ান, আমি চাই সে কাউকে এটা না বলুক। তারপর রয়েছে শি উড রাদার দ্যাট দে স্টেইড হোম, সে চায় বরং তারা বাড়িতেই থাকুক, তাহলে সাবজেক্ট আলাদা রয়েছে শি আর দে, তাই ভার্বে 2 নম্বর আর তার আগে দ্যাট ব্যবহার রয়েছে। যদি তুমি দ্যাট ব্যবহার নাও করতে কোনো যায় আসতো না। নেক্সট রয়েছে উই উড রাদার দ্যাট ইউ কল আস লেটার। উই আর ইউ দুটো আলাদা, তাই V2 ব্যবহার হয়েছে এবং তার আগে দ্যাট। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, দ্যাট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট ইন দিস সেন্টেন্সেস। এই বাক্যগুলোতে দ্যাট ব্যবহারটা সঠিক। ইটস মোর কমন টু অমিট ইট, কিন্তু দ্যাটটা বেশিরভাগ ক্ষেত্রে অমিট করা হয়, ব্যবহার করা হয় না। স্পেশালি ইন ইনফর্মাল স্পিচ, মানে ইনফর্মাল স্পিচে কথাবার্তা আমাদের নিজেদের মধ্যে, অ্যান্ড রাইটিং এবং লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। দ্য সেন্টেন্সেস উড বি জাস্ট অ্যাজ ক্লিয়ার ইফ দে ওয়্যার। সেন্টেন্সগুলো দ্যাট ছাড়া জাস্ট এরকম লেখা যেতে পারে, আই উড রাদার ইউ কেম আর্লি, দ্যাট না দিয়ে বলতে পারি। তাহলে ইউ সাবজেক্ট আর আই সাবজেক্ট দুটো ডিফারেন্ট, ক্ষেত্রে V2 ব্যবহার হবে, এটাই মনে রাখলে চলবে। আই উড রাদার হি ডিড নট টেল এনিওয়ান, দ্যাট না বসিয়ে এটা বললে হতো শি উড রাদার দে স্টেড হোম, উই উড রাদার ইউ কল্ড আস লেটার। প্রত্যেকটা V2 ব্যবহার হয়েছে এবং সাবজেক্টগুলো ডিফারেন্ট তাই জন্য। এবার লক্ষ্য করো, প্রথমে দেখানো সেই প্রশ্নটা যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের 2023 সালে এসেছিল এই টপিকের উপরে, আই উড রাদার দ্যাট ইউ। মিলটা লক্ষ্য করতে পারছো এতক্ষণ ধরে যেটা বললাম, উড রাদার এর ব্যবহার এসেছে এবং এখানে কিন্তু দুটো ডিফারেন্ট সাবজেক্ট আছে, আই আছে ইউ আছে, তার মানে আমি আরেকজনকে চাইছি সে এটা করুক, তাহলে ডিফারেন্ট সাবজেক্ট আসলে, এবং এখানে দ্যাট দিয়েছে, দ্যাট হচ্ছে এখানে অপশনাল, দেওয়া যায় নাও দেওয়া যায়, এটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। তো দুটো সাবজেক্ট আলাদা, তো এক্ষেত্রে যে ভার্বের 1 নম্বর হবে না V2 হবে, এই নলেজটা তোমার আছে কি না সেটা পরীক্ষা করার জন্য এটা দেওয়া হয়েছে। তাহলে একই সাবজেক্ট হলে V1 বসে, আর আলাদা সাবজেক্ট রয়েছে তাই কী হবে V2 নিশ্চয়ই। তাহলে এখানে সেটা কোনটা রয়েছে, বট দিস বুক, এটাই হবে কারেক্ট আনসার। অন্য অপশানগুলো দেখো বাই আছে, এটা তো হবেই না V1, শুড বাই, শুড তো এখানে ব্যবহার হবেই না, এবং টু বাই, এই যে বলছিলাম যে টু ছাড়া বসে মানে ইনফিনিটিভ এখানে ব্যবহার হচ্ছে, বাট বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ ভার্ব উইথাউট টু, তো এখানে সেই টু দিয়ে একটা এরর দিয়ে দিয়েছে। তো এইভাবে প্রশ্নগুলো আসবে, নলেজ থাকলে যে কোনোভাবে আসুক না কেন সঠিকটা তোমার চোখে পড়ে যাবে। আই হোপ দিস ভিডিও হ্যাজ বিন helpful to you. If you are benefited, subscribe to my channel and also let me know through your valuable comments on which topic I can make next video.